অনুষ্ঠানটা হচ্ছে হরে কৃষ্ণ উৎসব এবং সনাতন ধর্মের অনুষ্ঠান। এই উৎসব থেকে আমরা সমাজে এমন কিছু দৃষ্টান্ত রাখতে চাই যে অন্য কোনো কিছু নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম মহামন্ত্র প্রচার। এই হরিনামের অস্ত্র দিয়ে সারা বিশ্বে, কেবলমাত্র এই কলকাতা নয়, কেবলমাত্র বাংলা নয়, কেবলমাত্র ভারত নয়, সারা বিশ্বে এই হরিনামকে দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আর কোনো উপায় নাই। সেই জন্য আমরা এইখান থেকেই, এটা প্রভুপাদের থিওরি নয়, এটা স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর থিওরি। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই ভবিষ্যৎবাণীকে পাথেয় করে জগৎগুরু শ্রী প্রভুপাদ, শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বে এই হরিনাম প্রচার করলেন। হরে কৃষ্ণ আন্দোলন শুরু করে আজকে তিনি বাস্তবে এটাকে রূপ দিয়েছেন। এটা পূর্ব পুটিয়ারি সমস্ত ইস্কন ভক্তবৃন্দের প্রচেষ্টায় এই অনুষ্ঠান। এটা আমরা তৃতীয় বছরে এবার পদার্পণ করেছি। 2022-এ শুরু হয়েছিল, 2022, 2023 এবং 2024-এর এই শেষে, মানে 2025-এর প্রথমে এটা তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি। তা আমরা যখন 2022-এ শুরু করেছিলাম, আমরা ভেবেছিলাম যে এই ছোটো করে ইস্কনের সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়েছে, যত দিন যাবে তত এই সনাতন হিন্দু ধর্মের প্রচার তত বেশি করে আরও বাড়বে এবং সেইভাবে মানুষ সাড়া দেবে। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা কতটা প্রাসঙ্গিক মনে করছি সারা বিশ্বের নানা রকম অশান্তির দিকে তাকিয়ে। সত্যি এই ইস্কনের যে প্রচেষ্টা এবং পূর্বপুটির মতো একটা ছোট্ট জায়গাতে পূর্বপুটির এই বাসজনীর ভক্তবৃন্দরা একত্রিত হয়ে এই সনাতন ধর্মের প্রচারে নেমেছেন, যে প্রচারে শুরু করেছিলেন অভয়প্রদ ঠাকুর, অভয়প্রদ শিলা প্রভুপাদ, যিনি এই প্রচার শুরু করেছিলেন। আজকে তার প্রচার সারা বিশ্ব জুড়ে শয়ে শয়ে দেশে যেমন মানুষ, যেমন ভক্তবৃন্দ হয়েছে, তেমনি এই সনাতন হিন্দু ধর্মের যে প্রচার তার মুখ্য ভূমিকা, এবং সেই ভূমিকা যাতে আমাদের এই পূর্বপুটি থেকে যত ভক্তবৃন্দরা রয়েছে তারা একত্রিত হয়ে আরও বেশি বেশি করে এই সনাতন ধর্মের প্রচার করতে পারে, এটাই আমাদের প্রচেষ্টা। কালীপাড়া দিয়ে শুরু হয়ে তেঁতুলতলা হয়ে মিস্ত্রিপাড়া হয়ে নিউটালিগঞ্জ হয়ে গঙ্গাপুরি হয়ে শাহপাড়া হয়ে পেন্সিলভেনিয়া ক্লাব হয়ে ঢালিপাড়ায় এসে শেষ হয়েছে প্রায় দীর্ঘ 5 কিলোমিটার পর। দেখুন, আমরা ছোটোবেলায় রামায়ণ মহাভারত পড়তাম, কিন্তু যেহেতু আমাদের এখন রামায়ণ মহাভারত পড়া বন্ধ হয়ে গেছে, আমরা সেইভাবে পড়ি না। কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদের যদি রাম সীতা সাজানো যায়, যদি রাধা কৃষ্ণ সাজানো যায়, তবে তাদের ভিতরে প্রশ্ন জাগবে যে কৃষ্ণকে, রাধাকে, রামকে, সীতাকে, তারা এই ভারতবর্ষের সনাতন ধর্মের উৎপত্তিতে কিভাবে তাদের ভূমিকা ছিল, এইভাবে ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে জানতে পারবে, তারা উৎসাহিত হবে। এই বাবা মাদের সেই প্রচেষ্টার কারণেই এই যেমন খুশি তেমন সাজো কৃষ্ণ কৃষ্ণ ভাবনায়, ঠিক সেইভাবেই দেখুন বাচ্চাগুলো সেজে এবং বাবা মার সেভাবেই সাজিয়ে তাদেরকে আপনি ঘোষণা করলেন সবাই প্রথম, কেউ তৃতীয় নয় দ্বিতীয় নেই, সবাই সবার মধ্যে প্রথম। এই উদ্দেশ্য আপনি কেন করলেন? এই উদ্দেশ্যটা এই কারণে করলাম, সবাই এত সুন্দর রাধা কৃষ্ণ রাম সীতা লক্ষ্মণ সেজে এসেছে, বলরামও সেজে এসেছে, যে তারা সেজে আস্তে আস্তে ভাবছে আমি যদি প্রথম পুরস্কার পাই এবং আরেকজন অত ছোট বাচ্চা সে যদি পুরস্কার না পায়, এই ভেদাভেদ করা যাবে না। আমরা সবাই এক, সনাতন ধর্মে আমরা হিন্দু ধর্ম প্রচারে সবাই এক। সেই উদ্দেশ্যে এই কথাটা বলা যে আমরা সবাই এক, আমরা দ্বিতীয় কিছু নই। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম নিতে শেখায়, যে ধর্ম ত্যাগ করতে শেখায় না। এলাকার মানুষের জন্য প্রার্থনা এই যে সনাতন ধর্ম যেটা প্রচার করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যেটা প্রচার করে, উৎসব সবার, ধর্ম যার যার। এই সনাতন ধর্মের মধ্যে আমরা কী প্রচার করেছি যে আপনারা সবাই আসুন, সনাতন ধর্মে প্রচার করুন এবং শান্তির বার্তা দিন। সনাতন ধর্ম কী শেখায়? সনাতন ধর্ম তো কখনো লড়াই করা শেখায় না। সনাতন ধর্ম শান্তির বার্তা দিতে শেখায়। সনাতন ধর্ম শান্তি, সম্প্রীতি, এগুলো মানুষের মধ্যে প্রচার করবার জন্য, প্রচার করবার উদ্দেশ্যে এই সনাতন ধর্মের প্রচার।